السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. وقال النبي صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত গর্বিত আনন্দের সাথে হৃদয়ের গভীর থেকে সর্বপ্রথম ওই মহামণিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল কারীম আজ আমাদের বিশাল বরকতি মজলিসে একত্র হওয়ার তৌফিক দান করতেছেন। মহান এক দামি মজলিসে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দামি মজলিসে আল্লাহ একত্র করেছেন। ওই মহামণিবের দরবারে শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শুকরিয়া আমি আপনাদের জ্ঞাপন করতেছি কেন قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াশকুরুন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যেই মানুষের মাধ্যমে দিনই উপকার হয় বা দুনিয়াবি উপকার হয়, যেই উপকার হোক না কেন ওই মানুষের শুকরিয়া আদায় না করলে কেমন জিনিসটা আল্লাহর শুকরিয়া আদায় করলো না। এই জন্য আপনাদের অশেষ কৃতজ্ঞতা আদায় করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদের ভাঙাচোরা মাদ্রাসায় যে এনেছেন এই হৃদয়ের গভীর থেকে আপনাদের অভ্যর্থনা এবং শুকরিয়া জ্ঞাপন করতেছি। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত আমি কসম করে বলতে পারি আল্লাহ আপনাদেরকে দামি বানানোর জন্য বরকতের মজলিসে নিয়ে এসেছেন। যেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদুল্লাহা খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যাকে আখিরাতে দামি বানাতে চায় তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়ে দ্বীনের কাজ করেন। সুবহানাল্লাহ। নিশ্চিত আল্লাহ আমাদেরকে দ্বীনি বুঝ দিয়ে দ্বীনি কাজ করবার জন্য নিয়ে এসেছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন হে বান্দারা দুনিয়া আমি তোমাকে দিয়েছি, এই দুনিয়া দিয়ে আখিরাতে তোমাকে দামি হতে হবে। এই জন্য আমি তোমাকে দুনিয়াতে 24 ঘন্টা সময় দিয়েছি, তুমি দুনিয়াও ধরবা, দুনিয়া থেকে আখিরাত কামাই করবা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন যে বান্দা শুধু দুনিয়াই চাইবে ওয়ামান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন যে বান্দা দুনিয়াতে থেকে শুধু দুনিয়াই চায়, দুনিয়াই চায়, দুনিয়া চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি শুধু তাকে দুনিয়া দেব ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। তাকে আখিরাতে কিঞ্চিত পরিমাণ কিছুই দেব না। যারা শুধু দুনিয়া চাবে কিন্তু আল্লাহ দুনিয়া দিবে, দুনিয়া চাইলে তুমি নিশ্চিত দেবে, আল্লাহ পাকের ওয়াদা আছে। আর কোরআনের পরে আয়াতে বলতেছে ওয়া মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর যে বান্দা বান্দি শুধু দুনিয়া না আখিরাত চাইবে, দুনিয়াও চাইবে, আখিরাত চাইবে, দুনিয়াও চাইবে, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি দুনিয়া দেব, আখিরাত দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে দুনিয়াও চাইতে বলেছেন, আখিরাতও চাইতে বলেছেন। এখন দুনিয়ার জিন্দেগি কতটুকু, আখিরাতের জিন্দেগি কতটুকু, এতটুকু বলে আমি আমার মনের ব্যক্তি আমি পেশ করতেছি। দুনিয়ার জিন্দেগি কতটুকু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন বান্দা শোন, আল্লাহ রাসূল হাদিসে বলেন ইন্না আমার উম্মতি মিন 60 ইলা 70। আর হাদিসে বলেন ইন্না আমার উম্মতি বাইনা 60 ওয়া 70। আমি নবীর উম্মতের হায়াতের পরিসীমা হলো 60 থেকে 70 বছর। রাসূলের হাদিস 60 থেকে 70 বছর নিশ্চিত। 70 বছর পরে যদি কয়েকদিন থাকো তো এটা বোনাস পায়। আর যার 60 বছর হয়ে গেছে নিশ্চিত আর 10 বছর পর চলে যাব। যার 50 বছর হয়েছে নিশ্চিত 20 বছর পর চলে যাব। তা যে নিশ্চিত চলে যাব 60-70 এর ভিতরে, এতেও থাকলে হয়তো 80-90 বোনাস পাই হিসেবে। কিন্তু এতটুকু চোখের পলকের জিন্দেগির জন্য আমরা সর্বদাই উঠে পড়ে রেখেছি, কত কিছুই করতেছি। আর যে আখিরাতের শুরু আছে শেষ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন মিকদারু 50 আলফা সানা। আল্লাহ বলে আখিরাতের একটা দিনের কথা শোনো, আখিরাতের একটা দিন হলো দুনিয়ার দিনের সমান 50,000 বছরের সমান। দুনিয়া 50,000 বছরের দিন আর আখিরাতের একটা দিন
50,000 বছর একটা দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বলেন, যে ব্যক্তি কিয়ামতের আগের দিন মারা যাবে, একবারে শেষ ব্যক্তি যে মারা যাবে, সেও কবরে থাকবে 40,000 সানা, সে ব্যক্তি কবরে থাকবে 40,000 বছর। চিন্তা করে দেখেন, 50 40 হলো 90,000 বছর। এখন আখিরাত পাড়ি দিয়ে নেন। এরপর আখিরাতের ময়দানে উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরাতের ময়দানে উঠে ওই যে ফুলসিরাতের ব্রিজ যে আছে, যেই ব্রিজ পার না হওয়া ছাড়া কেউ কোনদিন জান্নাতে যেতে পারবে না, এই ব্রিজ পার হতে সময় লাগবে 30,000 বছরের রাস্তা। 50 40 90 আর 30, 1,20,000 বছর শুধু আখিরাতের প্রথম দিন। তো ওই তুলনায় দুনিয়ার জিন্দেগি আল্লাহ পাঠাইছে কতটুকু? কিছুই নাই। আল্লাহ কোরআনে বললেন দুনিয়াও কামাই করো, আখিরাত কামাই করো। এখন আমরা কতটুকু কামাই করবো? 60-70 বছরের জিন্দেগির জন্য পুরো দুনিয়াই কামাই করতেছি। আচ্ছা, এই জগতের শুরু আছে শেষ নেই, ওই জগতের কি ফিকির করলাম? এটা আমাদের আশা। ও ভাই, ইনশাআল্লাহ এই জন্য আর কি আল্লাহ আমাদেরকে দামি বানার জন্য নিয়ে এসেছে। কেন বললাম কথাটা? এমন একটা বরকতের মজলিসে আপনারা একত্র হয়েছেন, জানেন আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমরা দুনিয়াতে যাকেই দামি বলো না কেন, আল্লাহ নবী বলেন সে দামি না, মূলত দামি আর শ্রেষ্ঠ মানুষ হলো যে কোরআন পড়ে এবং পড়ে। এর থেকে আবার দামি হওয়ার একটা অপশন আল্লাহ রাখছে। এটার জন্য আমি বলতেছি আল্লাহ আপনাদেরকে দামি বানানোর জন্য নিয়ে আসছে। সেটা কি দেখেন, আখিরাতে তো কোনো কিছুই কাজে আসবে না, শুধু একটা জিনিস কাজে আসবে, সেটা হলো নেকি। মা বাবা, আত্মীয়, ভাই বন্ধু, কোনো সম্পর্ক, কোনো দুনিয়াদারি, কোনো পথ, কোনো মত, কোনো দল কিছুই কাজে আসবে না। শুধু একটা কাজ আসবে, সেটা হলো আল্লাহর সাথে বান্দার কতটুকু সম্পর্ক হয়ে আল্লাহর জন্য কিছু কামাই করে নিয়ে গেছে। এই নেকিটা কাল কিয়ামতের ময়দানে কামাই লাগবে। আর নেকি কেমন অর্জন করার মার্কাজ আল্লাহ নিয়ে আসছে, এটা বলতেছি। আল্লাহু আকবার। আমাদের তুলনায় আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু বান্দা, ধনওয়ালা, মনওয়ালাকে শ্রেষ্ঠ মানুষ, আলেমের থেকে মর্যাদাপূর্ণ বানায় আখিরাতে ওঠার একটা অপশন রাখছে। সেটা হলো জান্নাতের বাগিচা মাদ্রাসা। জান্নাতের বাগিচা মাদ্রাসা, এই মাদ্রাসার সময় ফিকির, চেষ্টা এবং মন দিয়ে একটু খাটতে কতটুকু ফায়দা। আপনি হাজার কোটি কোটি কোরআন না পড়ো, কোরআনের মর্তবা সওয়াব নিয়ে আখিরাতে উঠতে পারবেন। আপনি হাজার হাজার হাফেজের সওয়াব নিয়ে কোরআনের সওয়াব নিয়ে আপনি আখিরাতে উঠতে পারবেন। হাজার হাজার মুফতি, মুহাদ্দিস, মাওলানা, হাজার হাজার তাহাজ্জুদের নামাজের সওয়াব নিয়ে আপনি আখিরাতে উঠতে পারবেন। সেটা একমাত্র মাধ্যম হলো মাদ্রাসা। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাল্লু আলাল খাইরি কাফাইনি। যে ব্যক্তি নেক কাজে পথ দেখায়, হুবহু নেক কাজ যতদিন চালু থাকবে তত নেক হবে। প্রত্যেকটা নেক, ওই যে ব্যক্তি রাস্তা দেখাইছে ওই ব্যক্তির আমলনামায় কবর অটোমেটিক কিয়ামত যেতে থাকবে। এই মহান একটা আমি মার্কাজ নিয়ে এসেছেন, এই জন্য নিজেকে গর্বিত মনে করি। এই সময়টা অনেক দাম আল্লাহর কাছে, যদি আমরা দেখতেছি না চতুর্দিকে ফেরেশতা আমাদের বেষ্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। চতুর্দিকে বুখারী শরীফের হাদিস বিশাল, চতুর্দিকে বেষ্টন করে নিয়েছে। আসমান কোথা থেকে এসেছে? ফেরেশতা গর্ব করতেছে আমাদের জন্য, গর্ব করেছেন। কেন? কোরআনের মধ্যে দুইজনকে আল্লাহ বেশি জ্ঞানী বলেছেন, দুইজনকে বেশি জ্ঞানী বলেছেন দুনিয়ার সব মানুষের তুলনায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ মানে দুইজন ব্যক্তি জ্ঞানী। এক নম্বর, যে ব্যক্তি সর্ব অবস্থায় মালিকের স্মরণ করে সে ব্যক্তি জ্ঞানী, জিকিরওয়ালা, তাকে বলে জিকিরওয়ালা। দুই নম্বর হলো ফিকিরওয়ালা, যারা ফিকির করে মাখলুক নিয়ে, আল্লাহ দিন নিয়ে, আল্লাহ ধর্ম নিয়ে, আল্লাহ দিন নিয়ে, আল্লাহ মাখলুক নিয়ে, আল্লাহ সৃষ্টি নিয়ে, যারা ফিকির করে, ফিকিরওয়ালা, জিকিরওয়ালা, এই দুইজন সর্বশ্রেষ্ঠ মানব। তো আল্লাহ তাআলা এই ফিকিরওয়ালা বান্দা বানানোর জন্য নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দিনই বড় দায়িত্ব, দিনই বড় একটা মার্কাজে নিয়ে এসেছে। তো শয়তান তো 24 ঘন্টা আমাদের পিছনে মেহনত করতেছে। আপনি কিভাবে বদদিনী হয়ে, কিভাবে জাহান্নামমুখী গোমরাহী দলে গিয়ে জাহান্নামে চলে যান, এটা শয়তানের চূড়ান্ত পরাজয় মেহনত। ক্বালা নবী, একটা হাদিস বলে শেষ হওয়ার কথা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশ-শাইতান ওয়াজিন খুরতুমাহু আলা কলবি ইবনে আদম। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা বনি আদমকে বানার সাথে সাথে আল্লাহ তাআলা একজন শয়তান নামক একজন জিনকে বসায় দিয়েছে। কোথায় বসায় দিয়েছে? কলবের বাম পাশে বসায় দিয়ে কি করছে? যে ওয়াজিন খুরতুমাহু, ওই শয়তানের আবার একটা সুর আছে, সেটা খুরতুমাহু হাতির সুরের মতো লম্বা সুর। এই সুর দিয়ে কলবের যে একটা গোস্তের টুকরা আছে, আমরা সবাই জানি, এই গোস্তের টুকরার মধ্যে উনি সুরের মুখটা ঢোকায় দিয়ে 24 ঘন্টা সে ধোঁকা দিতেছে শুধু বদদিনী, খারাপ কাজ, দুনিয়ামুখী কাজ করার জন্য। রাসূল সহিহ হাদিস, আবু দাউদ শরীফ হাদিস শুনাইলাম, প্রত্যেকটা সেকেন্ডে যে শয়তান আমাদের ধোঁকা দেয়, তো জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য মেহনত অবিরাম শয়তানই করতেছে।
আপনাকে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কয়জন হেল্প করতেছে, কয়জন আমাদের পিছনে খাটতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ইনশাআল্লাহ বরকতিটা মাহফিল নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে জানি আল্লাহ রাসূলের হাদিস হলো যে পৃথিবীর সবথেকে ভয়ানক যেগুলো জাহান্নামমুখী যেগুলো মাধ্যম, তার মধ্যে একটা মাধ্যম হলো আল মালু কাল ফিতনাতি, আল মালু কাল হাইয়াতি। মাল ধন সম্পদ সবথেকে ফিতনার বস্তু, এবং সব থেকে বেশি হলো ফিতনার মূল, এবং এটা হলো সাপের ন্যায়। আল্লাহ রাসূল সাপের ন্যায়, সাপ যেমন বিষাক্ত, সাপের ন্যায় মাল যেমন বিষাক্ত। সাপকে আপনি যদি নিয়ন্ত্রণ করার, শিকারি করার অভ্যস্ত বানিয়ে ফেলেন, তাহলে আপনাকে দংশন করবে না, আপনার গলায় বেঁধে নিয়ে ঘুরবেন, তা আপনাকে সাপ দংশন করবে না। আই হুবা আল্লাহ রাসূল ওই মালকে সাপ তার উদাহরণ দিয়েছে। কেন? মাল সাপের মতো। এই মালকে যদি সঠিক রাস্তায় ব্যয় করো, এই মাল তোমার জন্য জান্নাত যাওয়ার মাধ্যম হবে। আবার মাল যদি কি সঠিক রাস্তায় ব্যয় না হয়, ওই মালেই তোমাকে জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, এই কথা আমার শেষ। কোরআন একটা আয়াত আমার শুধু বাকি আছে, সেটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, ইন্না শাইতান ইয়াইদুকুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান ওয়া ফাদলান মিনহু। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, শয়তান নাম যে বস্তুটা আছে না, তুমি যখনই দিনই কাজে নামবা, যখনই দিনই পদক্ষেপ নেবা, তখনই শয়তান তোমার সাথে লেগে যাবে। লেগে কি বলবে জানো? ইন্না শাইতান ইয়াইদুকুল ফাকরা, ইয়াইদুকুল ফাকরা। শয়তান পিছনে ঘুরবে, এই তুমি 10 টাকা দান করো, 20 টাকা দান করো, তো বাড়ি আছে, টাকা লাগবে, ভবিষ্যৎ আছে, অমুক সন্তানের ভবিষ্যৎ আছে, কত কিছু ফিকির ঢুকাই দিও সাথে। কোরআনে বাণী শুনে দিয়েছি, বারবার বলবে। এবং ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং খালি করে টাকা জমায় রাখ। হঠাৎ একজন দুনিয়ার জন্য বিভিন্ন গান বাজনার টাকা চাচ্ছে, ওই সময় 1% ধোকা দিবে। তো দিনই কাজে হাড়ি আপনাকে ধোকার রাস্তা পার করে দিবে। আর অথচ আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলাম মিনহু। আর আল্লাহ ওয়াদা দিচ্ছে, নিশ্চিত আমি ওয়াদা করতেছি যে তোমাকে ধন তো আমার দান, ওমা রাযাকনাহু, আমি তোমাকে ধন দিছি, আমার রাস্তায় ব্যয় করে নিশ্চিত আমি তোমাকে দান দেব। পরে কি শেষ কথা, এই শয়তান যে আমাদের চূড়ান্ত বড় শত্রু না, শত্রু না, চূড়ান্ত বলতে আমাদের মানে কুখ্যাত শত্রু হলো শয়তান। কাল কিয়ামতের মধ্যে শয়তান আর শয়তানকে যখন সবাই আমরা ধরে বলবো, কাল কিয়ামতের শয়তান আমি চিনে বলবো সবাই, এই শয়তান তুমি আমাকে এটা করছো, তুমি আমাকে গুনাহ কাজ করেছো, গালাগালি সবাই শুরু করবে শয়তান। কোরআনে বাণী, তখন কালা শয়তান, শয়তান বলবে যে ইন্নাল্লাহু ওয়াদাকুম ওয়াদাল হক। এ বান্দারা শোন, এই যে আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছে জান্নাত দেন না, যে কাজ করলে জান্নাত দেওয়ার কথা বলেছেন, সেটাই সত্যি, ওয়াদাল হক, চূড়ান্ত পর্যায়ে সত্যি। ওয়া ওয়াদতুকুম আখলাফতুকুম, আর আমি যে ওয়াদা দিয়েছি না, এটা একেবারে অনার্থ, ফাও কথা বলছি। পরে কি বলতে দেখেন, ওমা আলী আলাইকুম মিন সুলতানি। এ বান্দা শুনুন, আমার তো কোনো দারোগাগিরি ছিল না, আমার তো কোনো বাবুগিরি ছিল না, আমি তো এলাকার মেম্বার ছিলাম না যে তোমাকে পিটায় পিটায় গোনা কাজ করেছি। ইল্লা দাওয়াতুকুম, শুধু দাওয়াত দিয়েছে, ভাই এটা করলে ভালো। ফাস্তাজাবতুনি, সাথে সাথে আমার ডাকে সাড়া দিয়েছে। ফালা তালুনি, আমাকে গালিগালাজ করছে না, বলুম আনফুসাকুম, নিজে গালিগালাজ করে ভৎসল হয়ে মরে যাবে। আমাকে গালি, আমার কোনো দোষ নেই, আমি শুধু দাওয়াত দিয়েছি। এই হলো শয়তানের কাছে। আলহামদুলিল্লাহ, এই অনেক কথা আল্লাহ বলা তৌফিক দান করুন, আল্লাহ আমল করতে তৌফিক দান করুন। ভাই আমরা বিশাল একটা মাদ্রাসার সাথে জড়িত আছি, অনেক সুদূর প্রসারী টার্গেট এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই তো যেটা আলহামদুলিল্লাহ রংপুর বিভাগে এমন একটা মাদ্রাসা আল্লাহ এখন করায় না, এই উদ্দেশ্যে আমার মুরুব্বিরা পাঠাইছে। ঠিকানে একদম ইলমি, আমলি, আধ্যাত্মিক, বিশুদ্ধ আত্মার পরিশুদ্ধি, ইলমুত তাসাউফ, ইলমুস সাহিহ জিন্দাল লফি, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে স্বল্প আমরা এখানে ডিসেম্বরের শুরুতে আসছে, ডিসেম্বর 8 মাস চলতেছে আলহামদুলিল্লাহ। ডিসেম্বর শুরুতে আল্লাহর ভিক্ষা এখানে আপনার দেখবে ছাত্র সবাই বিভিন্ন রুমে বসে আছে। এটা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার ছাত্র, নোয়াখালী আছে, ফেনী আছে, কুমিল্লা আছে, বিভিন্ন জায়গার ছাত্র আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ভিক্ষা আল্লাহ পাঠিয়েছে। তো আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আল্লাহ এই বিভাগের মধ্যে একটা জায়গা মাদ্রাসা খুঁজে পাবেন না রংপুর বিভাগে, যে অন্য জেলার ছাত্র আছে, হয়তো আমার বিভাগেই ছাত্র থাকতে পারে, আল্লাহ এখানে পাঠিয়েছে আপনাদেরকে দামি বানার জন্য। হয়তো এটা তারা চলে যাবে ওখান থেকে চিরস্থায়ী, মরণ করলে আপনাদের জন্য দোয়া করো, দেশের বিভিন্ন স্থান যেন দোয়া হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, সুদূর প্রসারী টার্গেট নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠিত করেছি। তো যেহেতু টার্গেট বড়, আবার হলো ফিকির বড়, আবার হলো একটা A to Z মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসার একদম সব শাখা প্রশাখা এখানে থাকে। এই জন্য এটার জন্য ফিকির দরকার, ফিকিরওয়ালা মানুষ দরকার, ধনওয়ালা মনওয়ালা, সব দিক দিয়ে সব শ্রেণীর মানুষ এখানে দরকার। এবং এখানে বিশেষ করে বেশি দরকার হলো জমি দরকার, বিশেষ করে। কেন জমি হলে আমরা দেখেন এর আগে আমরা আসলে অভাব হইতেন, শুধু আমি চর টাঙা এখানে ছিলাম, ছাত্র এখানে পড়েছিল, শুধু চর। এই যে আমরা চর সিঁড়ি করছি, 4-5 বস্তা কিনেছি শহর থেকে, চর ছাত্র সিঁড়ি করে চতুর্থ দিয়ে ঘুরেছিল। এই ঠান্ডার মধ্যে কঠিন ঠান্ডা ছিল। তো যদি জায়গা হয় আর এলে যেখানেই মধু থাকে সেখানে মৌ বসে যাবেই। তো জায়গা থাকলে আমরা যে একটা ছায়লা টাঙ্গায় থাকি, তাও ছাত্র আসবে।